নোকিয়া 1484-র মাইক্রোফোন অনেক সময় আমরা কিন্তু এই ধরনের মাইক্রোফোন পাই না। তো ইদানিং খুবই ঝামেলা করছে মাইক্রোফোনগুলি, যার দরুন আমি ভিডিওটি তৈরি করছি। আমার হাতে দেখছেন একটি ইনসুলেটর কেবল, যার সাথে আমি একটি 100 কে রেজিস্টার লাগিয়ে নিয়েছি। কিভাবে এই মাইক্রোফোনটি আমি ইউনিভার্সালে কনভার্ট করব সে বিষয়টি আপনারা এখন দেখতে পারবেন। তার আগে আমরা ডায়াগ্রামটি দেখে নিচ্ছি যে ডায়াগ্রামটি কেমন আছে। আমি একটি ডায়াগ্রাম আঁকিয়েছি, দেখছেন গ্র্যান্ড, ভিসিসি, ক্লক এবং আউট, এবং এই চারটি লাইন কিন্তু এই মাইক্রোফোনে লেগে থাকে, যার কারণে আমরা মাইক্রোফোনের লাইনগুলি শনাক্ত করতে পারি না, এবং অনেক সময় এই মাইক্রোফোনের জন্য আমাদের ফোনটি ফেরত দিতে হয়। যার কারণে আমি আজকে পরিষ্কার করে আপনাদের দেখিয়েছি কিভাবে এই মাইক্রোফোনটি আপনারা ইউনিভার্সাল মাইক্রোফোনে কনভার্ট করে লাগিয়ে দেবেন। এটাও খুব সুন্দর সাউন্ড দিয়ে থাকে। তো আপনারা দেখছেন এখানে 100 কে রেজিস্টার আমি দিয়েছি, যেটা সাউন্ড ক্লিয়ার এবং ভোল্টেজ প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো এখন যে ঝালাইটি দিচ্ছি, এই পিনটি হচ্ছে ভিসিসি পিন, অর্থাৎ 1.2 অর্থাৎ 0.6 থেকে 1.2 ভোল্টেজের মধ্যে কিন্তু এখানে একটি ভোল্টেজ এসে থাকে। আর যেটা আমি অবশ্যই মাইক্রোফোনের প্লাস লাইন এবং ভিসিসির প্লাস লাইনে কিন্তু আমি এখানে জয়েন দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে ভিসিসি এবং মাইক্রোফোনের যে ক্লক লাইন, সেটা কিন্তু মাইক্রোফোনের যে প্লাস লাইন, সে লাইনের সাথে আমি জয়েন দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে জয়েন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে না পারলে ডায়াগ্রাম দেখে নেবেন, কারণ এভাবে দেখলে অনেক সময় ডায়াগ্রাম ছাড়া বোঝা কঠিন। আমি প্রথম ভিসিসি থেকে মাইক্রোফোনের প্লাস লাইনে জয়েন দিয়ে দিয়েছি। ঠিক আপনারা এভাবে জয়েন দিয়ে দিবেন। আর মনে রাখবেন এখানে গ্র্যান্ড এবং ক্লক লাইন কিন্তু একসাথে সংযুক্ত হবে। ঠিক এইভাবে আপনারা লাইনটি করি, কারণ এটা 3টি লাইনে কিন্তু হয়েছে। আর অবশ্যই এখানে গ্র্যান্ড আলাদা হয়েছে এবং ক্লক লাইন আলাদা হয়েছে, ভিসিসি আলাদা হয়েছে এবং আউট লাইন আলাদা হয়েছে। তো আমি সরাসরি মাইক্রোফোনের প্লাস এবং ভিসিসি কিন্তু একসাথে জয়েন দিয়ে দিয়েছি, কিন্তু মাঝখানে দিয়েছি একটি রেজিস্টার, যেটা মোটামুটি 100 কে রেজিস্টার ব্যবহার করেছি আমি এখানে। আপনারাও 100 কে ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। আরও ভালোর জন্য আপনারা ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, যাতে করে আর স্মুথ সাউন্ড আপনারা শুনতে পান। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোফোনটি লাগিয়ে নিয়েছি। আমি সাউন্ডও মোটামুটি টেস্ট করে নিয়েছি। আপনারা নির্দ্বিধায় এটা এইভাবে লাগিয়ে। দুঃখজনকভাবে আমি মাইক্রোফোনের যে মাঝখানের পিন এবং গ্রাউন্ড, অর্থাৎ ক্লক এবং গ্রাউন্ডের সাথে সংযুক্ত এই ডায়াগ্রামে দিতে ভুলে গিয়েছি। অতএব আপনারা অবশ্যই মাঝখানে থেকে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেবেন, তাহলে কাজটি সম্পন্ন হবে। আমি যেভাবে ইন্ডিকেট করেছি ঠিক সেভাবে আপনারা কাজটি করতে পারলেই কিন্তু হয়ে যাবে। মাঝখানের পিন এবং গ্রাউন্ড কিন্তু সংযুক্ত হবে, তবেই কিন্তু মাইক্রোফোন কাজ করবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।